দর্শক, এই মুহূর্তে আমরা ঢাকা ৮ আসনের নির্বাচনী প্রচারণার সবশেষ খবর জানবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মেহরাব সুমন। সুমন, আজ তো সরকারি ছুটির দিন, কেমন চলছে নির্বাচনী প্রচারণা আর ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, বিস্তারিত জানাবেন। রওশন, এই মুহূর্তে আমি আছি পল্টনে, যেখানে ৮ আসনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন মির্জা আব্বাস। এখানে যে যারা মানব সম্পদ বিদেশে রপ্তানি করে থাকে তাদের যে সংগঠন বাইরার নেতৃত্বে এখানে একটি বৈঠক চলমান রয়েছে। মির্জা আব্বাস তার সঙ্গে তাদের যে আলোচনা সভা সেটি এখনও চলমান। মির্জা আব্বাস যে এই ৮ আসনের বিএনপির পক্ষ থেকে যে প্রার্থী হয়েছেন তার পক্ষ থেকে ব্যবসায়ীদের পক্ষ থেকে তার কাছে 4টি সুনির্দিষ্ট দাবি করা হচ্ছে। তারা যেটি আমাদের জানিয়েছে যে এখানে গত 15 বছরে তাদের প্রায় 3000 সংগঠনের যারা ব্যবসায়ী আছে তারা ব্যবসা করতে পারেনি। একটি সিন্ডিকেট করে একটি মহল তাদের ব্যবসাটা পরিচালনা করেছেন। এক্ষেত্রে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাদের অবস্থাটা কি হবে এটাই জানতে চেয়েছেন। সেই সাথে আরও যেটি জানতে চেয়েছেন যে তারা নিরাপত্তার সাথে এখানে ব্যবসা করতে পারবেন কিনা, এবং এইখানকার যে একটা কথা চাউর হয়েছে যে চাঁদাবাজির কথা, যে ঢাকা ৮ আসনের চাঁদাবাজি কতটুকু নির্মূল করতে পারবেন মির্জা আব্বাস, সে ব্যাপারে তারা একটা প্রতিশ্রুতি চেয়েছেন মির্জা আব্বাসের কাছে। সেক্ষেত্রে মির্জা আব্বাস এখানে কথা বলেছেন এবং আমাদেরকে যেটি জানিয়েছেন অতি শীঘ্রই বিএনপির পক্ষ থেকে ৮ আসনের পক্ষ থেকে একটি চাঁদাবাজি নির্মূলের জন্য একটি সেল গঠন করা হবে এবং এই সেলের মাধ্যমেই তারা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলবেন এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তির জন্য তারা আইন প্রশাসনকে নিয়োগ কথা বলবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। আরও যেটি জানিয়েছেন যে এখানে ব্যবসা করার জন্য কোনো ধরনের জন্য যেন সন্ত্রাসী থ্রেট তাদের প্রতি না থাকে সে ব্যাপারেও সেটি জানিয়েছেন। আমরা আরও একটি তথ্য জানিয়ে রাখি, এখানকার যারা ভোটার আছেন তারা কোনো মার্কা দেখে নয়, কোনো ব্যক্তি দেখেও তারা ভোট দিবেন না। তারা চাচ্ছেন যে প্রার্থীরা তাদের জন্য আশ্বস্ত করতে পারে। এই ছিল আমার কাছে পল্টন থেকে সবশেষ। ঢাকা ৮ আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহরাব সুমন। এবার একটু ঢাকা ৬ আসনের খবর জানতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা কেমন চলছে, কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, জানাবেন। রওশন, যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি ঢাকা ৬ আসনে, যেটি লালবাগ, কোতোয়ালি, চকবাজার এবং বংশালের এক অংশ নিয়ে মূলত এই আসনটি গঠিত। এখান থেকে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ হাজী আনায়েতুল্লাহ এবং বিএনপির প্রার্থী হামিদুর রহমান আজাদ রয়েছেন। এছাড়া রয়েছেন ইসাক সরকার, তার পাশাপাশি হাতপাকা মার্কায় রয়েছেন আব্দুর রহমান। আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এই এলাকায় এটি পুরান ঢাকা, অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি এলাকা। এই এলাকায় মূলত যে যারা প্রার্থী রয়েছে তারা মূলত ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছে। আজকে যে প্রচারের নবম দিন এবং আর নির্বাচনের প্রচারণার সময় বাকি আছে আর মাত্র 11 দিন। আপনি নিশ্চয়ই জানেন যে 10 তারিখ সকাল 7টা পর্যন্ত এই প্রচারণা চলবে। এরই মধ্যে নানা দলের নানা প্রার্থীরা কিন্তু নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন। যেহেতু পুরন ঢাকা একটি ব্যবসা বান্ধব এলাকা, এখানে নানা শিল্প এবং কলকারখানা আছে এবং ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেহেতু এখানকার প্রার্থীরা যারা ব্যবসা বিনিয়োগ করবেন সেই বিনিয়োগের উপরেই বেশি প্রাধান্য দিচ্ছেন এবং জননিরাপত্তা, একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, ড্রেনেজ ব্যবস্থা, আবাসন, এগুলোর উপরও প্রতিশ্রুতি দিচ্ছেন। মূলত এই স্বল্প সময়ে এই বিশাল যে এলাকা রয়েছে সেই এলাকায় মূলত প্রার্থীরা তাদের নেতাকর্মীদের নিয়ে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররা যে বিষয়টা বলছেন যে এই এলাকায় মূলত যানজট, ড্রেনেজ ব্যবস্থা এবং গ্যাসের সংকট রয়েছে। যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন তারা যেন অবশ্যই এই গ্যাস সংকট, ড্রেনেজ এবং যানজট সমস্যা নিরসন করেন, সেই বিষয়টা বলছেন মূলত ভোটাররা। এবং এর পাশাপাশি নানা প্রতিশ্রুতি নিয়ে মূলত প্রার্থীরা ভোটারের দুয়ারে যাচ্ছেন। ঠিক এই নির্বাচনে একেবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একেবারেই ভোটারের দুয়ারে যেহেতু করা নাড়ছে আর অল্প সময় রয়েছে, অল্প সময়ের মধ্যেই কিন্তু এই যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু প্রচারণায় ব্যস্ত রয়েছে। মূলত এই এলাকায় এই ভোটের মাঠে মূলত এই ঢাকা ৬ আসনে 4 জনের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে এবং ভোটের মাঠে লড়াই হবে। যারা মূলত হাত পাখায় যিনি রয়েছে আব্দুল হামিদ, এর পাশাপাশি ইসাক সরকার রয়েছে যিনি স্বতন্ত্র প্রার্থী, এর পাশাপাশি বিএনপির যিনি প্রার্থী রয়েছে হামিদুর রহমান, তিনিও কিন্তু মানুষের ভোটারের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং
একই সঙ্গে জনসংযোগে উঠান বৈঠক এবং লিফলেট বিতরণ করছেন কিন্তু আমরা দেখেছি। তো রওশন, এই ছিল ঢাকা 6 আসন থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। নির্বাচনী প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। রাজধানীর ঢাকা 15 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সাথে মিরপুর থেকে যুক্ত হয়েছেন নাইম কামাল। নাইম, ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, সেখানকার কি পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটা বলেছিলেন, ঢাকা 15 আসনে যে নির্বাচনী প্রচারণা আমি সেটি জানার চেষ্টা করেছিলাম সকাল থেকে। এখানে এসে যেমনটি দেখেছি, বিএনপির যে ধানের শীষের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান, তিনি সকাল 10টা থেকে কিন্তু এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এখন যে জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনী প্রচারণা চলছে, এটি মূলত হচ্ছে পূর্ব 22 টেকি নামক যে এলাকা, সেই এলাকায় কিন্তু অলিগলি চষে বেড়াচ্ছেন তিনি কিন্তু ধানের শীষের যে প্রচারণা সেটি চালাচ্ছেন। ভোটার যারা আছেন তাদের কাছে যাচ্ছেন, নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা বলছেন যে মিরপুরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিভিন্ন সময় এখানেই কিন্তু যে জলাবদ্ধতা তৈরি হয় সেটি কিন্তু নিরসনে তিনি কাজ করবেন। দেখতে পাচ্ছেন যে এখানে যেই শফিকুল ইসলাম খান রয়েছেন ধানের প্রার্থী, তিনি কিন্তু প্রত্যেকটি দোকান অলিগলি থেকে শুরু করে প্রত্যেকের কাছে যাচ্ছেন, তার প্রতিশ্রুতিগুলো তুলে ধরছেন এবং এখানে যারা বলছেন যে এই বাস্তুহারা রয়েছেন তাদেরকে কিন্তু একটা আবাসন ব্যবস্থা তিনি তৈরি করে দেবেন স্থায়ীভাবে। এবং এখানে যে জলাবদ্ধতা তৈরি হয়, এখানে মাদক রয়েছে, কিশোর গ্যাং রয়েছে, সেগুলো কিন্তু তিনি নির্মূলের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। একটু জানিয়ে রাখি, এই আসনটি হচ্ছে মূলত হচ্ছে 11 দলীয় যে জোট রয়েছে, সেই জোটের যেই প্রধান ডাক্তার শফিকুর রহমান জামাত সেই প্রধানের আসনেই কিন্তু তিনি ধানের শীষের প্রতীকে লড়ছেন। এখানে কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতার আশা করছেন বিএনপির ধানের শীষের এই প্রার্থী। যদিও কিন্তু এখানে এই যে দাঁড়িপাল্লার যিনি প্রধান রয়েছেন তিনি এখানে রয়েছেন। এখানে কিন্তু প্রচারণা দেখতে পাচ্ছেন 22 টেকি থেকে শুরু করে পশ্চিম 22 টেকি চলছে, এটি আজকে সারাদিন যাবৎ চলবে। তো এই ছিল আমার কাছে পুরো 22 টেকি থেকে ধানের শীষের প্রার্থীর প্রচারণার সর্বশেষ তথ্য।